হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা অঙ্কিত ভাটি স্যারের গণিত বইয়ের আমরা সমাধান করছিলাম এসএসসি জিডি 2026-এর জন্য। তার আজকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের পার্ট নম্বর 2 করব। পার্ট নম্বর 2-এ আমরা 27 থেকে 46 পর্যন্ত যতগুলি কোশ্চেন রয়েছে সে কটি কোশ্চেনে কিন্তু সমাধান করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। যারা যারা চ্যানেল নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যাতে চ্যানেলে ক্লাস আসলে পরবর্তী নোটিফিকেশনগুলি তোমার কাছে পৌঁছে যায়। পার্ট 2-এ আমরা টাইপ 4 এবং টাইপ 5 কমপ্লিট করব। টাইপ 4-এর ফার্স্ট কোশ্চেন কি আছে, তোমরা যদি পার্ট 1 দেখো, যদি না দেখে থাকো অবশ্যই পার্ট 1 দেখে নিও, তারপর পার্ট 2 কমপ্লিট করো। কি আছে দেখো, 27 নম্বর কোশ্চেনে পার্ট 1-এ কিন্তু একদম বেসিক থেকে কমপ্লিট করিয়েছি এবং আস্তে আস্তে আমরা স্পিড বাড়াবো। এ একটি কাজ 32 দিনে এবং বি একই কাজ 48 দিনে সম্পূর্ণ করতে পারে। তারা 8 দিন একসঙ্গে কাজ করে এবং তারপর এ কাজ ছেড়ে দেয়, বাকি কাজের 60% বি কত সময়ে মানে কত দিনে সম্পূর্ণ করবে। এ করছে হলো 32 দিনে, বি একই কাজ হলো 48 দিনে করছে। দুটো লসাগু করলে কী পাবে, টোটাল কাজ পাবে। মানে 32 আর 48-এর লসাগু করো, দুবার দাও, 16 দুগুনি 32, 24 দুগুনি 48, দুবার দাও 8 দুগুনি 16, 12 দুগুনি 24, দুবার দাও 4 দুগুনি 8, 6 দুগুনি 12, দুবার দাও 2 দুগুনি 4, 3 দুগুনি 6। তাহলে এলসিএম কত পাচ্ছি বলো, এলসিএম পাচ্ছি 2 দুগুনি 4, 4 দুগুনি 8, 8 দুগুনি 16, 16 দুগুনি 32 ইন্টু 3, মানে 3 দুগুনি 6, 3 তিরিকে 9, 96 পাবে হলো এলসিএম। তাহলে এখানে 96 লেখো। 32-কে 3 দিয়ে গুণ করলে 96, 48-কে কত দিয়ে গুণ করলে 96, 48 দুগুনি 96 হয়। তো এদিকে 3 পেলাম, এদিকে 2 পেলাম, এটাকে ভাগ করতে হয়। এটা পেলাম হলো পার ডে। তাহলে এ পার ডে করছে 3 ইউনিট, বি পার ডে করছে 2 ইউনিট। এবার কন্ডিশন কি বলেছে, এবার বলেছে তারা 8 দিন একসঙ্গে কাজ করে, দুটোকে যোগ করলে পাচ্ছিল 5 ইউনিট করছে পার ডে। তাহলে 8 দিনে কত করবে, গুণ 8 করে দাও, 8 দিনে করবে হলো 40। তাহলে বাকি কাজ কত বলো, বাকি কাজ হলো টোটাল 96 মাইনাস 40 করে দাও। এখান থেকে 6, 5, 4 কত হলে 9, 5 হলে, তাহলে বাকি কাজ 56। বাকি কাজের 60% বি কত সময় করবে, বাকি কাজের 60% মানে 56, 60% মানে কত, 56 ইন্টু 60/100, কতটা কাজ হচ্ছে বার করো। এখান থেকে কাটলে 0 0 কেটে যাবে। এটাকে যদি গুণ করি, 6 6 6 34, 3 রয়েছে, 5 6 30 দিনে 33, আর নিচে 10 মানে 1 ঘর আগে পয়েন্ট। এটা হলো বাকি কাজের 60%। এটা বি কত সময় করবে, আমরা কি জানি যে টাইম বার করতে গেলে টোটাল কাজকে পার ডে কত করছে সেটা দিয়ে ভাগ করলে টাইম পাবো। তাহলে টোটাল কাজ হলো 33.6, এটা করতে হবে। আর বি পার ডে করছে 2 ইউনিট করে, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে আমি কি পাবো, টাইম পেয়ে যাব। এটাকে পয়েন্ট তুলে দিয়ে এখান থেকে এখানে একটা শূন্য বেড়ে গেল, এটাকে ক্যালকুলেশন করো, 10 দুগুনি 20, এখানে 16 দুগুনি 32, 8 দুগুনি 16, এটাকে 2 দিয়ে কাটা যায়, 5 দুগুনি 10, 2 দিয়ে কাটো, 8 দুগুনি 16, 4 দুগুনি 8, 84/5 কত পাচ্ছিল, 84/5 ভাগ করো, 5 একে 5, 34, 5 6 30, 4 পড়ে থাকলো, তাহলে 16×4/5 হবে কারেক্ট অ্যান্সার, এতদিন, যেটা অপশন নাম্বার সিতে আছে। সি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো, রাজেশ্বর একটি কাজ 12 দিনে, বিক্রম 6 দিনে এবং টাইগার 15 দিনে সম্পূর্ণ করতে পারে। তারা সবাই একসঙ্গে কাজ শুরু করে, কিন্তু রাজেশ্বর 2 দিন পরে কাজ ছেড়ে দেয় এবং বিক্রম কাজ সম্পূর্ণ হওয়ার 3 দিন আগে কাজ ছেড়ে দেয়। কাজটি কত দিনে সম্পূর্ণ হবে। রাজেশ্বর একটি কাজ হলো 12 দিনে করছে, বিক্রম করছে হলো 6 দিনে, টাইগার করছে হলো 15 দিনে। সবগুলি লসাগু হবে টোটাল কাজ, এগুলো লসাগু করলে যেটা বড় তার ঘরের নামটা পড়ো, ছোটোটা দিয়ে মিলে গেলে সেটাই লসাগু। সব থেকে বড় 15, 15 ঘর নামটা বড়, 15 দুগুণে 30, 3 পনেরো 45, 4 পনেরো 60, 60 দেখো 6 দিয়েও যাবে 12 দিয়েও যাবে, তাহলে 60 হবে লসাগু। 5 12 60, 6 10 60, 4 পনেরো 60। কি বলেছে, তারা সবাই একসঙ্গে কাজ শুরু করে, তাহলে সবাই একসঙ্গে কত করছে বলো, 5 4 9 মানে 19 করছিল পার ডে, একসঙ্গে কাজ করছে পার ডে 19 করছে। কিন্তু রাজেশ্বর 2 দিন পর কাজ ছেড়ে দেয়, তাহলে 2 দিনে কত করবে, 2 দিয়ে গুণ করো, 19 দুগুণি করবে 38। এখন বাকি আছে কত, এখন বাকি কাজ আছে 60 মাইনাস 38,
38 2 40, আর 20 60, 22 ইউনিট কাজ বাকি আছে। এটা কে করবে? রায়েশ্বর তো চলে গেল, রায়েশ্বর চলে গেছে, এবং বিক্রম কাজ সম্পূর্ণ হওয়ার 3 দিন আগে কাজ ছেড়ে দেয়। তাহলে কাজটি কতদিনে সম্পূর্ণ হবে? দেখো দিনগুলি নোট করো। প্রথমে এরা সবাই মিলে একসঙ্গে 2 দিন করেছিল, এটাকে নোট করব। ওকে, এবার বিক্রম কাজ সম্পূর্ণ হওয়ার 3 দিন আগে কাজ ছেড়ে দেয়। তাহলে শেষের 3 দিন কে করেছিল? শেষের 3 দিন বিক্রম তো নেই, রায়েশ্বর তো আগেই চলে গেছে। তাহলে শেষের 3 দিন আমার করেছিল হলো টাইগার করেছিল। তাহলে টাইগার একদিনে করছে 4, তাহলে 3 দিনে করবে কত? 4 ইন্টু 3 দিন গুণ করে দাও, 12 করবে। একা একা করছিল কিন্তু শেষের 3 দিন, মনে করো শেষের 3 দিন আগে এই পজিশনে বিক্রম চলে গেছে। তাহলে এইটুকু কে করেছিল শেষের 3 দিন? টাইগার করেছিল। টাইগার পার্ট দিয়ে করছে 4, এটা পার্ট দিয়ে করছে হলো 4, তাহলে 3 দিনে করবে হলো 3 4 12 করবে। এটা কে করবে? টাইগার করবে। তাহলে 12টা এখান থেকে বিয়োগ করো, 22-এর থেকে 12 বাদ দিলে এখান থেকে মিলে গেল 0, আর এখান থেকে 1 10। তাহলে এই 10টা ওরা দুজন মিলে করেছিল। এই আগে যখন তোমার বিক্রম যায়নি তখন কে গেছিল? তার আগে তো তোমার রাজেশ্বর চলে গেছে, তখন বিক্রম প্লাস টাইগার ছিল, এরা দুজন মিলে করছিল। তারপরে এই 3 দিন আগে বিক্রম চলে গেল, শেষের দিকে টাইগার একা করছিল 3 দিন, সেটা তো করেই ফেলেছি। তাহলে এই যে 10 ইউনিট কাজ, এটা এরা দুজন মিলে কিন্তু করেছিল, বিক্রম প্লাস টাইগার। বিক্রম 10 করছে, টাইগার 4 করছে, তাহলে দুজন মিলে 10 4 14 করছে পার ডে। তাহলে এই 10 করতে টাইম লাগবে, টোটাল কাজকে পার ডে কত করছে সেটা দিয়ে ভাগ করলে কি পাবে? টাইম পাবে। তাহলে 10কে 14 দিয়ে ভাগ করবো, এটা টাইম পাবো। এখান থেকে ক্যালকুলেশন করো, 5 দুগুণি 10, 7 দুগুণি 14, এত দিন। টোটাল কত পাচ্ছি বলো? এদিকে 2 দিন, এদিকে 3 দিন, সব দিনগুলিকে মেজারমেন্ট তোমার যোগ করো, 2 + 3, এটা কি বেরোবে? অ্যান্সার বেরোবে 2 দিন 3 দিন, আর এখান থেকে 5/7 দিন। তাহলে এখান থেকে 3 2 5, 5 পূর্ণ 5/7 ডাইরেক্ট কি বলতে পারি। ওকে, এটাকে তুমি যদি 7 লসাগু করো তাও তোমার একই আসবে। ওকে, এটাকে তুমি ডাইরেক্টলি লিখে দিতে পারো 5 পূর্ণ 5/7, যেটা বিতে আছে। ওকে, এই সিস্টেম কিন্তু নিচু ক্লাসেই আছে, দেখবে নিচু ক্লাসের বইগুলোতে 3 2 5, 5 পূর্ণ 5/7 এটাকে লেখা যায় এইভাবে। ওকে, বি হলো কারেক্ট অ্যান্সার। দেখো 29 নম্বর কোশ্চেন কি বলেছে? রাম, রবি এবং রিনা যথাক্রমে 16, 20 এবং 24 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করে, কিন্তু রবি কাজ সম্পূর্ণ হওয়ার 5 দিন আগে কাজ ছেড়ে দেয়। বাকি দুজন একসঙ্গে কাজটি কত দিনে সম্পূর্ণ করবে? দেখো এই কোশ্চেনটাই একটুখানি কারেকশন করে নাও। এখানে টোটাল কাজ কতদিনে সম্পূর্ণ হবে? ওকে, এখানে তোমার টোটাল কাজ কতদিনে সম্পূর্ণ হবে একটুখানি কারেকশন করে নাও। দেখো রাম, রবি এবং রিনা, মানে রাম আছে, রাম, রবি, আর কে আছে? রিনা আছে। 16 আছে, 20 আছে, 200, আর কত আছে? 24 আছে। লসাগু কত হচ্ছে? দেখো লসাগু কিন্তু দেখেই বুঝতে পারছো যে লসাগু হলো 240 হবে, কারণ 240 20 দিয়েও যাবে, 24 দিয়েও যাবে, 16 দিয়েও যাবে। ওকে, 16 ইন্টু তুমি যদি 15 করো তাহলে হচ্ছে 240, কারণ দেখো 6 15 90, শূন্য হাতে 9 রয়েছে, 15 কে 15, 15 9 24, আর 240কে 20 দিয়ে ভাগ করলে কত হবে? 12 আসবে। 240কে 24 দিয়ে ভাগ করলে কত আসবে? 10 আসবে। গেল। এবার দেখো বলেছে, মনে করো এইটুকু তোমার কাজ কমপ্লিট হবে, কাজ শুরু করেছে, কিন্তু রবি সম্পূর্ণ হওয়ার মানে কাজ সম্পূর্ণ হওয়ার 5 দিন আগে কাজ ছেড়ে দেয়। তাহলে এই যে শেষের 5 দিন, এই শেষের 5 দিন কে করলো বলো তো? রবি তো চলে গেছে, রাম আর রিনা করলো। রাম আর রিনা কত করছে? 15 + 10, এগুলো সব পার ডে। 15 + 10 তোমার 25 করছে পার ডে। তাহলে এই 5 দিনে কত করবে? 5 দিনে করবে হলে 125 করবে, 125 করবে। তাহলে সামনে কতটুকু কাজ ছিল যেটা তারা 3 জন মিলে করেছিল? 125 যদি করে বাকি কত আছে বলো? সামনেরগুলি, সামনেরটুকু পেয়ে যাব। 240 মাইনাস 125, 5, এখানে 2 আর 1 3, এখানে 1, 115 বাকি। এই 115 কে করেছিল? 115 3 জন ছিল তখন, তখন তার রবি যায়নি। 3 জন মিলে কত করছে পার ডে? 5 2 7, 1 2 3, 37 করছে পার ডে 3 জন মিলে। তাহলে 115 করতে টাইম লাগবে কত? কাজকে পার ডে কত করছে সেটা দিয়ে ভাগ করে দাও, টাইম পেয়ে যাবে। তাহলে 115কে 37 দিয়ে ভাগ করে দেবো, করো 115কে 37 দিয়ে ভাগ করো, কত আসবে তোমার? 3 8 24 তো বেশি হয়ে যাবে, একে
কবার দিতে পারি দেখো, 3 দুগুণে 6, একে 3 বার দিলে 3 তিরিক্ষে 9, 4 বার দিলে বেশি হবে, 3 বার দাও, 3 7 21 1 2 রয়েছে, 3 তিরিক্ষে 9 2 11, এখান থেকে কত পাচ্ছি, 4 পাচ্ছি। তো 3 পূর্ণ 4/37 পাচ্ছি এতদিন। এবার আমি কি বার করবো, টোটাল কতদিন লাগবে। ওকে, টোটাল তাহলে লাগবে এদিকে 3 পূর্ণ 4/37, 3 পূর্ণ 4/37 প্লাস তোমার 5 দিন, এদিকের 5 দিন, শেষের 5 দিন, তাহলে টোটাল হলো 5 3 8, 8 পূর্ণ 4/37 দিন বলতে পারি। এত দিন হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। বি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো। এক্স একটি কাজ 20 দিনে, ওয়াই একই কাজ 30 দিনে এবং জেড একই কাজ 36 দিনে সম্পূর্ণ করতে পারে। ওয়াই এবং জেড কাজ শুরু করে কিন্তু 5 দিন পর তাদের কাজ ছেড়ে দিতে হয়। বাকি কাজ সম্পূর্ণ করতে এক্স এর কত পূর্ণ দিন লাগবে। এক্স একটি কাজ 20 দিনে করছে, ওয়াই করছিল 30 দিনে, জেড করছিল 36 দিনে। তিনটে লসগুই হলো টোটাল কাজ। 20 30 আর 36 লসগু করো, 20 30 যাবে, 36 যাবে, দুবার দিই, 10 দুগুণি 20, 15 দুগুণি 30, 18 দুগুণি 36, একে 5 বার দাও, 5 দুগুণি 10, 3 5 15, এখানে 18, 3 বার দাও, 2 1 6, দুবার দাও, 1 1 3, তাহলে এলসিএম কত পাচ্ছি বলো, 5 দুগুণি 10, 3 10 30, 30 দুগুণি কত 60, 60 ইন্টু 3 180, এলসিএম পাচ্ছি হলো 180, 180কে 20 দিয়ে ভাগ করলে 9, 30 দিয়ে ভাগ করলে 6, 36 দিয়ে ভাগ করলে কত আসবে, 5 ছক 30, 5 আসবে, 3 5 15, 3 18, এটা পেলাম। ওয়াই এবং জেড কাজ শুরু করে, ওয়াই আর জেড, এটা কি পেলাম, এটা এরা করছিল পার ডে। ওয়াই প্লাস জেড যদি বলি, ওয়াই প্লাস জেড তোমার 6 আর 5 11 করছিল পার ডে, কাজ শুরু করলো কিন্তু 5 দিন পর তাদের কাজ ছেড়ে দিতে হয়। তাহলে 5 দিনে কত করবে, 5 দিনে 5 11 55 করবে, বাকি কত বলো, টোটাল কাজ হলো 180, এর থেকে 55 বাদ দিয়ে দাও, 5 5 10, হাতে 1 রয়েছে, 5 রেখে 6, 6 2 8, 125 ইউনিট হলো বাকি কাজ। এটা কে করবে, বাকি কাজ সম্পূর্ণ করতে এক্স এর কত পূর্ণ দিন লাগবে। এক্স তোমার পার ডে করছে 9, তাহলে বাকি কাজ 125, টাইম লাগবে 125/9, ভাগ করে দাও, তোমার 9 খে 9 35, দেখো 3 নং 27 যাবে কিন্তু অনেকটা দূরে রয়েছে। ওকে, এখানে 13 দিতে পারি কিন্তু 3 নং 27-এর দিকে আমার 4 নং 36 কাছাকাছি না, 4 নং 36 এর থেকে বড়, মানে তোমার 13 দিনের বেশি লাগবে, এটা তো বোঝা যাচ্ছে। 13 দিনে আমরা অ্যান্সার নেব না, কারণ 13 দিনের বেশি লাগবে। তো প্রায় 15 দিন ধরতে গেলে 14 দিনটা কিন্তু কাছাকাছি আছে, কারণ দেখো এইখান থেকে 35 আর 36-এর মধ্যে ডিফারেন্স কত 1, আর 3 নং 27 করলে ডিফারেন্স কিন্তু এটার থেকে অনেকটা বেশি। তো কাছাকাছি অ্যান্সার 15 দিন হলো 14 দিন লাগবে, যেটা অপশন নাম্বার ডিতে আছে। টাইপ 5-এ আসো। ফার্স্ট কোশ্চেন কি আছে, এ বি এর তুলনায় 3 গুণ দক্ষ কর্মী। এ কাজ শুরু করে এবং তারা একান্তর দিনে কাজ করে, 24 দিনে কাজটি সম্পূর্ণ করে। এ একা কাজটি সম্পূর্ণ করতে কতদিন লাগবে। দেখো, এ বি এর তুলনায় 3 গুণ দক্ষ কর্মী। এ আর বি যদি বলি, বির যদি ক্ষমতা 1 হয়, এর ক্ষমতা 3 হবে। এ বি এর তুলনায় 3 গুণ দক্ষ কর্মী। ওকে, ক্ষমতার সঙ্গে মনে রাখবে টাইম রেশিও উল্টে যায়, মানে এখানে 1 যাবে, এখানে 3 যাবে, এটা হলো টাইমের রেশিও। কেন, দেখো যার ক্ষমতা বেশি তার টাইম কম লাগে। মনে করো একটা তোমার ক্ষমতা বেশি, তোমার গায়ে প্রচুর শক্তি, জিম টিম করে এসছো, তোমার গায়ে প্রচুর শক্তি, তোমার ক্ষমতা বেশি, তাহলে তোমার একটা কাজ করতে কম টাইম লাগবে। আর আমার মনে করো রোগা শরীর, আমার ক্ষমতা কম, তাহলে বেশি টাইম লাগবে। তাহলে যার ক্ষমতা কম তার বেশি টাইম লাগে, যার ক্ষমতা বেশি তার টাইম কম লাগে। এই কারণে ক্ষমতার সঙ্গে টাইম রেশিও উল্টে দেবে। যার ক্ষমতা বেশি ছিল, এর ক্ষমতা বেশি, তাহলে টাইম কম লাগবে, 1 করেছি। আর বি এর ক্ষমতা কম ছিল, তাহলে টাইম বেশি লাগবে। বোঝা গেল কেন উল্টে যায়। এবার এ করো, বি করো। এ মনে করো 1 দিনে কমপ্লিট করছে, তাহলে সেটা কমপ্লিট করতে বি এর 3 দিন লাগবে। দুটো লসগুই হয় টোটাল কাজ পাচ্ছি 3, তাহলে 3কে 1 দিয়ে ভাগ করলে কত পাবো, 3 1 3 3 পাবো, এখানে 1 পাবো। এবার দেখো, তারা একান্তর দিনে কাজ করে, 24 দিনে কাজটি সম্পূর্ণ করে। একান্তর দিনে কাজ করে এবং বলেছে যে 24 দিনে কিন্তু কাজটি সম্পূর্ণ করছে। ওকে,
দেখো 24 দিনে যদি কাজটি সম্পূর্ণ করে, এক্ষেত্রে আমরা কি করতে পারি, মানে টোটাল যে দিন লাগছে সেটা কিন্তু 24 দিন লাগছে। এখান থেকে যদি দুজন মিলে করি, তোমার 3 আর 4 করছে, এটা হলো পার ডে। ওকে, আমার বলেছে একান্তর দিনে, মানে এ ফার্স্ট দিন করলো, সেকেন্ড দিন 2, মানে এ ফার্স্ট দিন করলো, সেকেন্ড দিন হলো বি করলো, তাহলে টোটাল মিলে 2 দিন লাগছে। তাহলে 2 দিনে আমাদের করছে হলো কত, 4 করছে ধরবে। তাহলে 24 দিনে কত করবে, 24 দিনে কাজটি সম্পূর্ণ করে, 2 দিনে যদি 4 ইউনিট করে, তাহলে 24 দিনে কত করবে, 24 দিনে, দেখো 24 দিনে কত করবে, এখান থেকে বার করো, 2 দিনে করছে 4, তাহলে 24 দিনে কত করবে, দেখো এখান থেকে যদি 24 বানাতে হয় কত দিয়ে গুণ করবো, 24 বানাতে গেলে একে 12 দিয়ে গুণ করবো, তাহলে একেও আমি 12 দিয়ে গুণ করবো, তাহলে 4 × 48 করবে। এই 48 যদি করে 24 দিনে, 24 দিনে সম্পূর্ণ কাজ করছে, বোঝা গেল, 24 দিনে সম্পূর্ণ কাজ করছে। তাহলে এই 48 পেলাম, তাহলে এই 48 হলো সম্পূর্ণ কাজ। এই ক্ষেত্রে দেখো আবার সম্পূর্ণ কাজ 3 লেখা রয়েছে, তাহলে 3-এর মানই কত, 48, 3 দিয়ে কাটো, 3 16 48, একের মান কত পেলাম, 16। কি চেয়েছে, এ একা কাজটি সম্পূর্ণ করতে কতদিন লাগবে, এ দেখো এখান থেকে পেয়েছি, একের মান বার করতে হবে, এখানে আমরা আগেই করেছিলাম, তাহলে একের মান 16, তাহলে এর লাগবে হলো 16 দিন, যেটা অপশন নাম্বার সি তে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, পরে কোশ্চেন আসো। কি বলেছে, এক্সটি কাজ 15 দিনে সম্পূর্ণ করতে পারে এবং ওয়াই একই কাজ 20 দিনে সম্পূর্ণ করতে পারে। যদি এক্স এবং ওয়াই একান্তর দিনে কাজ করে এবং এক্স প্রথম দিনে কাজ শুরু করে, তবে কাজটি কত দিনে সম্পূর্ণ করবে। এক্স 15 দিনে করছে, ওয়াই 20 দিনে করছে, দুটো লসাগু দেখো, 3 × 60 হয়, 60 লসাগু, 4 × 60, 3 × 60, এটা করছিল পার ডে। একান্তর দিনে মানে কি, এ প্রথম দিন এ করলো, পরের দিন বি করলো, টোটাল হয়ে গেল 2 দিন, তাহলে 2 দিনে কত করছে বলো, 2 দিনে আমার করছে হলো দুজন মিলে 4 × 3 = 7 ইউনিট করছে, 2 দিনে করছে হলো 7 ইউনিট। এক্স প্রথম দিন কাজ শুরু করেছে, মানে এক্স প্রথমে তারপরে ওয়াই, এইভাবে পরপর চলবে, তবে কাজটি কত দিনে সম্পূর্ণ হবে, টোটাল হলো 60 ইউনিট কাজ। তাহলে তুমি 60-এর কাছাকাছি যদি যেতে হয়, একে 8 দিয়ে গুণ করো, দেখো 7 × 8 = 56 হয়ে গেল, তাহলে একেও আমি 8 দিয়ে গুণ করব, একেও আমি 8 দিয়ে গুণ করব, 8 দিয়ে গুণ করলে 8 × 2 = 16, তাহলে 16 দিনে কত করছে, 16 দিনে করছে 56, বাকি আছে কত, বাকি আছে হলো, বাকি আছে হলো এই 56, টোটাল কাজ হলো 60, তাহলে 60 - 56 হয়ে গেছে, বাকি আছে হলো 4। এটা কে করবে বলো, প্রথমে এক্স করছে, পরে ওয়াই করছে, তারপরে এক্স, তারপরে ওয়াই, এভাবে চলছে, মানে এবার এক্স এর পালা আসবে, এক্স পার ডে করছে তার 4, তাহলে 4 করতে টাইম লাগবে কত, 4/4, মানে 1 দিন লাগবে এক্স এর। টোটাল কত দিন বলো, টোটাল হচ্ছে এই 16, এই 1, টোটাল হচ্ছে 17 দিন হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে আছে। তবে কাজটি কত দিনে সম্পূর্ণ হবে, 17 দিনে। পরে কোশ্চেন আসে, পি এবং কিউ যথাক্রমে 28 দিন এবং 35 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। পি কাজ শুরু করে এবং তারা বারবার এক এক দিন কাজ করে, মানে সেই আগের মতনই একান্তর দিন। সম্পূর্ণ কাজ কতদিনে সম্পূর্ণ, সম্পূর্ণ কাজ কতদিনে সম্পূর্ণ হবে, পি হলো 28 দিনে কমপ্লিট করতে পারে, আর কিউ হলো 35 দিনে কমপ্লিট করতে পারে। 28 আর 35-এর লসাগু করো, 7 বার যাবে, 4 × 7 = 28, 5 × 7 = 35, তাহলে 4 × 5 = 20, 7 × 2 = 14, 140 হবে এলসিএম। এটাই হলো টোটাল কাজ 140। তাহলে 28-কে 5 দিয়ে গুণ করলে 140, 5 × 8 = 40, 5 × 2 = 10, হাতে 4 রয়েছে, 14 হয়ে গেল। 35-কে কত দিয়ে গুণ করব, 4 দিয়ে গুণ করো, 4 × 5 = 20, 3 × 4 = 12, 2 × 14। এটা করছিল পার ডে, তারা করছে একান্তর দিন, মানে কি 2 দিনে করছে, প্রথম দিন পি, পরের দিন কিউ, এইভাবে চলছে। তাহলে 2 দিনে কত করবে, 5 × 4 = 9 করবে, 2 দিনে করছে হলো 9 ইউনিট, টোটাল করতে হবে 140। তাহলে 9-এর ঘরে নামতা পড়ে 140-এর কাছাকাছি যাও, তোমার 9 তরং কত, 117, 9 পূরণ কত, তোমার এখান থেকে 135 পাচ্ছি, তাহলে 15 বার তো যাবেই, একে 15 দিয়ে গুণ করো, কত পাচ্ছি, 135, তাহলে একেও তুমি 15 দিয়ে গুণ করো, 15 দিয়ে গুণ করলে পাচ্ছি হলো 30, তাহলে 30 দিনে কত করছে, 135 ইউনিট, বাকি আছে কত বলো, বাকি আছে কত, টোটাল হলো 140,
এর থেকে 135 বাদ দাও, বাকি আছে হলো 5 ইউনিট। এবার কে করবে? প্রথমবার পি শুরু করলো, প্রথমে পি তারপর কিউ, পি তারপর কিউ, তাহলে পি কিউ চলতে চলতে এবার পি এর পালা আসবে। পি এর পালা, দেখো পি তোমার পার ডে করছে 5 করে, করতে হবে 5, তাহলে টাইম লাগবে কত? 5/5 মানে 1 দিন লাগবে। এটা লাগবে হলো পি এর, তাহলে এখানে 1 দিন লাগবে। টোটাল কত দিন হলো বলো? টোটাল এখানে 30 আর এখান থেকে 1, টোটাল হলো 31 দিন লাগবে। এটাই অ্যান্সার, টাইম লাগবে, এটা টাইম লাগবে টোটাল কাজ কমপ্লিট করতে, যেটা এতে আছে। পরের কোশ্চেন আসো। এ এবং বি আলাদাভাবে কাজ করে, যথাক্রমে 18 দিন এবং 24 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। এ কাজ শুরু করে এবং টানা 2 দিন কাজ করে। যখন বি তৃতীয় দিনে কাজ করে, এই প্যাটার্ন কাজ সম্পূর্ণ হওয়া পর্যন্ত চলতে থাকে। কাজটি কত দিনে সম্পূর্ণ হবে? দেখো এ আর বি, এ 18 দিনে করতে পারে, বি হলো 24 দিনে করতে পারে, দুটো লসাগু করো। তোমার 24 গুণে 48, 18 দিয়ে যাবে না, 3 24 72, 72 4 18 72, 3 24 72 গেল। এটা করছিল পার ডে করছে তারা। এ কাজ শুরু করে এবং টানা 2 দিন করে। এ মনে করো 2 দিনে কত করছে বলো? এ 1 দিনে করছে 4, 2 দিনে কত করবে? 8 ইউনিট করবে, 4 দুগুণে 8 হয়। এবার বি আসলো 3 নম্বর দিনে, বি 1 দিন কাজ করলো 3 নম্বর দিনে, কত করছে বলো? বি 1 দিনে করছে 3, তাহলে এখানে 3 দাও, তাহলে টোটাল যোগ করলে 2 আর 1 3, 3 দিনে কত করছে? 8 3 11 করছে। আমার 72 মানে কি? 72-এর কাছাকাছি চলো, 72-এর কাছাকাছি গেলে 6 এবং 66 দেবো, 6 দিয়ে গুণ করো, তাহলে 66 ইউনিট কাজ হলো। একেও 6 দিয়ে গুণ করো, 6 দিয়ে গুণ করলে কত? 3 ছক 18, তাহলে 18 দিনে কত হবে? 18 দিনে 66 ইউনিট কাজ হবে। বাকি কাজ কত বলো? এখানে লিখি বাকি কাজ। বাকি কাজ কত? 72 টোটাল কাজ, 72 মাইনাস 66 হয়ে গেল, তো 6 6 12, 6 হলো বাকি কাজ, 6 ইউনিট। এই কাজটা কে করবে? প্রথমবার এ 2 দিন করলো, তারপর বি একা করলো, এই এই প্যাটার্নে চলতে চলতে এবার দেখো এই প্যাটার্ন এখানে এসে কমপ্লিট হলো। এবার কে করবে? এ করবে। এ 1 দিনে করছে 4, তাহলে 6 থেকে তুমি এখান থেকে 4 বাদ দাও, এ তোমার আরো 1 দিন যোগ হয়ে গেল, ওকে, প্লাস 1 দিন হলো 4 হয়ে গেল। এখন বাকি আছে 2। এ 1 দিনে করছে 4, তাহলে 2 করতে টাইম লাগবে কত? কারণ এ পরপর 2 দিন, 1 দিন করলো, পরের দিনও কিন্তু এই করবে, তাহলে এই 2 করতে টাইম লাগবে কত? 2/4, 1 দিনে 4 করছে মানে তোমার হাফ দিন লাগবে, হাফ দিন। এবার টোটাল যোগ করো, কত দিন হচ্ছে? এদিকের 18, এদিকের 19, আর এখানে হাফ 19.5, মানে 19 পূর্ণ 1/2, যেটা সিতে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। টোটাল কত দিন লাগবে কাজটি সম্পূর্ণ হতে? 19 পূর্ণ 1/2 দিন লাগবে। না বুঝলে আরেকবার দেখো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। খুব সুন্দর করে ধীরে সুস্থে বোঝানোর চেষ্টা করছি। পরে কোশ্চেন আসো। এ এবং বি যথাক্রমে 30 দিন এবং 10 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। যদি তারা এ থেকে শুরু করে একান্তর দিনে কাজ করে, তবে কাজটি কত দিনে সম্পূর্ণ হবে? এ হলো 30 দিনে করছে, বি হলো 10 দিনে করছে, দুটো লসাগু কত? 30, কারণ 30 10 দিয়ে যাবে, 30 একে 30, 3 10 30। একান্তর দিন মানে কত? এটা হচ্ছে পার ডে করছে। একান্তের দিন মানে প্রথম দিন এ করলো, পরের দিন বি করলো, তাহলে কত দিন হয়ে গেল? 2 দিন হয়ে গেল, তাহলে দুটোকে যোগ করলে 4 পাচ্ছি। তাহলে 2 দিনে কত করছে? এ প্লাস বি, মানে এ প্রথম দিন এ, পরের দিন বি, এ প্লাস বি, টোটাল হলো 2 দিন, এক এক দিন করছে অন্তর, এক এক দিন অন্তর একান্তর দিনে। তাহলে এ প্লাস বি 2 দিনে করছিল 4। আমার টোটাল করতে হবে 30, তাহলে 30-এর কাছাকাছি চলো। 30-এর কাছাকাছি যেতে গেলে 4 7 28 হবে, 28 হলো, তাহলে একেও 7 দিয়ে গুণ করে, 7 দুগুণে 14, তাহলে 14 দিনে করছে হলো 28 ইউনিট। এবার বলো বাকি কত আছে? বাকি টোটাল হলো 30 ইউনিট কাজ, মাইনাস 28 হয়ে গেছে, বাকি আছে হলো 2 ইউনিট কাজ। এবার কে করবে? এ করছিল, পরের দিন বি করছিল, এ করছিল, পরের দিন বি করছিল, এইভাবে চলছিল। তাহলে এবার এ করবে, এ বি হতে হতে এ বি কমপ্লিট হলো। এবার তাহলে এ করবে। এ তোমার কত করছে? এ পার ডে করছিল 1, তাহলে এ তোমার 1 দিনে করলো কত? 1। বাকি আছে কত? টোটাল 2 ছিল, এখনো বাকি আছে কত? 1 হলো, এখনো বাকি আছে কত? এখনো বাকি আছে হলো 1 ইউনিট, এখনো বাকি আছে, কারণ 2 এর থেকে 2 মাইনাস 1 করে দাও। এ মনে করো 1 দিনে 1 করলো, এখনো বাকি আছে 1। এটা কে করবে? এ করলো, এর পরের দিন বি করবে। বি পার ডে করছে 3, তাহলে 1 করতে টাইম লাগবে কত?
কাজকে পার ডে কত করে করছে সেটা দিয়ে ভাগ করো, দিন পাবে। তাহলে বিয়ের টাইম লাগবে 1/3 দিন। এবার যোগ করো, টোটাল কত দিন হলো? টোটাল এখান থেকে 14, আর এখান থেকে এ একদিন করলো 15, আর এখান থেকে 1/3। তাহলে 15 যোগ 1/3কে আমি ডাইরেক্ট লিখতে পারি 15 পূর্ণ 1/3। সি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, সবগুলোকে যোগ করলে 15 পূর্ণ 1/3 হবে। সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। এম, এন এবং ও যথাক্রমে 22, 24 এবং 16 দিনে একটি কাজ করতে পারে যদি তারা বারবার এক এক দিন কাজ করে, মানে ওই একান্তর দিনে। যেমন এম প্রথম দিন কাজ করে, এন দ্বিতীয় দিন কাজ করে, ও তৃতীয় দিন কাজ করে, এবং তারপর এম আবার আসলো চতুর্থ দিনে, তারপর এন যাবে, তারপর ও যাবে, এইভাবে চলতে থাকবে বলে দিয়েছে। তবে কাজটি প্রায় কত দিনে সম্পূর্ণ হবে? এম আছে 22 দিনে করছে, ও করছিল 24 দিনে, আর সরি এম এর পর এন আছে। এম হচ্ছে 22 দিনে, এন হলো 24 দিনে, এটা এন, আর ও করছিল 16 দিনে। সবগুলো লসাগু করো, 22, 24 আর 16। দুবার দাও, 11 দুগুনি 22, 12 দুগুনি 24, 8 দুগুনি 16। এটাকে দুবার দাও, 11, 6 দুগুনি 12, 4 দুগুনি 8। এটাকে দুবার দাও, 11, 3 দুগুনি 6, 2 দুগুনি 4। এলসিএম কত পাচ্ছি? 2 দুগুনি 4, 4 দুগুনি 8, আর এখান থেকে 8 11 88, 88 ইন্টু 3 দুগুনি ডাইরেক্ট 6 করি, 6 8 48, 8 হাতে 4 রয়েছে, 6 8 48, 4 52, 528 পাচ্ছি লসাগু। 528কে ফার্স্ট 22 দিয়ে ভাগ করো, কত পাবে বলো? এখান থেকে চলো 22 বানিয়ে দিই, 11 দুগুনি 22, বাকিগুলি গুণ করলে কিন্তু ওই তোমার ভাগ করাই হয়ে যায়। 11 দুগুনি 22, 22কে বাদ দিয়ে বাকিগুলি গুণ করে বসিয়ে দাও, তাহলেও হবে। 3, 3 দুগুনি 6, 6 দুগুনি 8, 8 দুগুনি 16, 22 আর 16 গুণ করলে এটা আসবে। দেখো এটা তো আসার কথা, 16 দুগুনি 32 কেন আসছে না? চলো কোনো জায়গায় ভুল করেছি। তোমার 11 দুগুনি 22, তাহলে 3 দুগুনি 6, 6 দুগুনি 12, 12 দুগুনি 24, 22 আর 24, 22 আর 24। আরেকবার দেখে নাও, এই 11 আর 2 গুণ করে 22 বানিয়েছি, তাহলে পড়ে থাকলো 3 দুগুনি 6, 6 দুগুনি 12, 12 দুগুনি 24। ঠিক আছে, তাহলে এটা যদি 22কে 24 দিয়ে গুণ করলে যদি এটা পাই, তাহলে এটা 24 আছে, তাহলে এখানে নিশ্চয়ই 22 হবে। এবার 16 মানে 2 দুগুনি 4, 4 দুগুনি 8, 8 দুগুনি 16, মানে 3 এখন 33 যাবে এখানে। 3 16 48 8, 4 রয়েছে, 3 16 48, 4 52। ঠিক আছে, এবার দেখো সবগুলি যোগ করলে কত পাচ্ছি? 4 5 6 3 9, হাতে আমার কিছু নেই, 4 5 6, 4 5 6, 6 3 9, আর এখান থেকে পাচ্ছি 3 4 5 6 7, 79 টোটাল। এটা কিন্তু পার ডে নয়, 79 করছে কত দিনে বলো? তারা একান্তর দিন কাজ করছিল, মানে 3 দিনে করছে। কারণ একদিনে তো করছে না, প্রথম দিন এম করলো, পরের দিন এন করলো, পরের দিন ও করলো, টোটাল হয়ে গেল এম এন ও, টোটাল 3 দিনে কত করছে? 3 দিনে করছিল 79। এবার 528-এর কাছাকাছি চলো, 3 দিনে করছিল 79, তাহলে এবার 528-এর কাছাকাছি যাওয়া যাক। 528-এর কাছাকাছি যদি যাও, 79কে কত দিয়ে গুণ করতে পারি বলো? 79কে তোমার 7 নং 63 বেশি হয়ে যাবে, 7 নং 63 তো দিতে পারি না, 7 8 56 দিতে পারি না, তোমার 6 7 42 দিতে পারি। 6 দিয়ে গুণ করে দেখো, 79কে 6 দিয়ে গুণ করে দেখো, 79 ইন্টু 6, 6 নং 54, 4 হাতে 5 রয়েছে, 6 7 42, 5 47, এটা পাচ্ছি। এটা পাচ্ছি 79কে যদি তুমি এটাকে 6 দিয়ে গুণ করো, তাহলে 6 নং 54, 4 হাতে 5 রয়েছে, এটা পাচ্ছি কত? 47। তাহলে একেও 6 দিয়ে গুণ করবো, 18 দিন। তাহলে 18 দিনে কত হচ্ছে? এটা হচ্ছে। বাকি কত বলো? বাকি বার করো, বাকি কত আছে? 528 মাইনাস 474, এটাকে বিয়োগ করে দাও, বাকি পেয়ে যাবে। 4 কত হলে 8, 4 4 8, 7 কত হলে 12, 7 5 12, 4 1 5, বাকি আছে 54। এবার কে করবে বলো? বাকি যদি 54 থাকে, এবার কে করবে? এবার তোমার নিশ্চয়ই এম করবে।
এই দুটোকে যোগ করলে কত হচ্ছে, 4 2 6, 2 2 4, 46 হচ্ছে, অনেকটাই কম আছে, তো যোগ করে নেওয়া যাবে। আমি যদি বলি এম প্লাস এন এর পালা আসবে তো এবার, কারণ এম এম এন ও পরপর চলছিল, তাহলে এম প্লাস এন দুদিনে, এর পরের বার ওকে টানবো, কারণ ধারাবাহিকভাবে নিতে হবে আমাকে। এম প্লাস এন দুদিনে কত করছে বলো, দুদিনে করছে 4 2 6, 2 আর 2 4, 46। কারণ এ ফার্স্ট দিন করলো, এ সেকেন্ড দিন করলো, তাহলে দুটো মিলে হচ্ছে 4 2 6, 2 আর 2 4, তাহলে দুদিনে করছে 46, ফার্স্ট দিন সেকেন্ড দিন, কারণ একসঙ্গে করছে না, একান্তর দিনে করছে। 46 করলো, এখন বাকি আছে কত বলো, এখন বাকি আছে, আগে বাকি ছিল 54, তার মধ্যে 46 হয়ে গেল, এখন বাকি হলো 54 মাইনাস 46, 6 কত হলো 14, 6 8 14, হাতে 1 রয়েছে, তো এখন 8 বাকি আছে। এবার কে করবে, এবার আমি ওকে নিয়ে আসবো, ও করবে, তাহলে ওর করতে টাইম লাগবে কত, ওর করতে টাইম লাগবে টোটাল 8 কাজ, আর পার ডে করছে 33, তাহলে 8/33 টাইম লাগবে, এতদিন। এবার বলো প্রায় কতদিন হচ্ছে, যেহেতু অ্যান্সার তো ফ্যাকশনে চাইনি তাই না, প্রায় কতদিন পাচ্ছি বলো। তবে কাজটি প্রায় কতদিনে সম্পূর্ণ হবে, এদিকের 18 দিন, তারপরে এখানে 2 দিন আসলো, 19 20 দিন, 20 দিনের একটু বেশি, আর এখানে তোমার 20 দিনের বেশি, তো সব থেকে বড় 20 দিনই আছে, তাহলে 20 নেব, এ হবে কারেক্ট অ্যান্সার। দেখো 37 নম্বর কোশ্চেন কি বলেছে, পি কিউ এবং আর যথাক্রমে 20 30 এবং 60 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। যদি কিউ এবং আর প্রতি তৃতীয় দিনে পি এর সাহায্য করে, মানে পি কে সাহায্য করছে, তবে কাজটি সম্পূর্ণ করতে কতদিন লাগবে। দেখো পি করছে হলো 20 দিনে, কিউ করছে হলো 30 দিনে, আর করছে হলো 60 দিনে, সবগুলো লসাগু দেখে বুঝতে পারছি 60 হবে। 60কে 20 দিয়ে ভাগ করলে 3, 30 দিয়ে ভাগ করলে 2, 60কে 60 দিয়ে ভাগ করলে 1, এগুলি করছে হলো পার ডে। এবার দেখো প্রশ্ন অনুযায়ী বলেছে যে পি তোমার 2 দিন কাজ করলো, আর তৃতীয় দিনে কিউ এবং আর সাহায্য করছে, তাহলে পি 2 দিনে কত করবে বলো, পি 2 দিনে কত করে, একদিনে করছে 3, তাহলে 2 দিনে করবে 6 ইউনিট। এবার 3 নম্বর দিনে কি হচ্ছে, আর 1 নম্বর দিনে তোমার এবার পি কিউ আর আর কি করছে, পি কে সাহায্য করছে, তাহলে 3 নম্বর দিনে কত করছে বলো, 3 2 5 আর 1 6 করছে, 3 জন আছে এবার, তাহলে টোটাল 3 দিনে কত হচ্ছে বলো, টোটাল 3 দিনে কাজ হচ্ছে 6 6 12, আমার টোটাল কাজ হলো 60, তাহলে টাইম কত লাগবে, দেখো আমার এখানে 12 আছে, মানে আমাকে 60 মিলে যাচ্ছে, 12কে 5 দিয়ে গুণ করলে 60 হয়, 5 12 60, তাহলে 3কেও 15 দিয়ে 3কেও 5 দিয়ে গুণ করবে, 12কে যেহেতু 5 দিয়ে গুণ করা হয়েছে, 3কেও 5 দিয়ে গুণ করলে 3 5 15 দিন হবে কারেক্ট অ্যান্সার, বোঝা গেল। আমি এখানে দেখলাম পি একা 2 দিন করলো, আর 3 নম্বর দিনে দেখো বলেছে যদি কিউ এবং আর প্রতি তৃতীয় দিনে পি এর সাহায্য করে, মানে পি কে সাহায্য করছে, তাহলে 3 নম্বর দিনে এটা, তাহলে 2 আর 1 টোটাল 3 দিনে করছে 6 6 12, আমি দেখতে পাচ্ছি টোটাল করতে হবে 60, তাহলে 12কে 5 দিয়ে গুণ করলে 60 হয়, তাহলে 3কেও 5 দিয়ে গুণ করে 3 5 15 দিন হবে কারেক্ট অ্যান্সার, টোটাল লাগবে, যেটা ডিতে আছে। আসো এ বি এবং সি যথাক্রমে 12 20 এবং 15 দিন একটি কাজ সম্পূর্ণ করতে পারে। এ বি এবং সি একান্তর দিনে কাজ করে, কাজটি সম্পূর্ণ করতে চলো এখানে তোমার কিছু একটা প্রিন্ট আউট মিস্টেক রয়েছে, এ বি এবং সি একান্তর দিনে কাজ করে, কাজটি সম্পূর্ণ করতেই ধরে নিলাম। সি প্রথম দিনে কাজ করে, বি দ্বিতীয় দিনে কাজ করে এবং এ তৃতীয় দিনে কাজ করে, এবং এইভাবে চলতে থাকে, কাজটি কতদিনে সম্পূর্ণ হবে। এ আছে, বি আছে, সি আছে, এ 12 দিনে কমপ্লিট করতে পারে, সি 20 দিনে, আর বি হলো 20 দিনে, আর সি হলো 15 দিনে। লসাগু করলে দেখো 60 আসবে, কারণ বাকিগুলি দিয়ে যায়, 3 গুণিং 60, 5 বারং 60, 4 বরং 60। এ বি এবং সি একান্তর দিনে কাজ করে, এটা হলো পার ডে করছে, মানে এ কমা বি কমা সি যদি একান্তর দিনে কাজ করে, তাহলে 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল, 3 দিনে কত করবে বলো, 3 দিনে করবে সবগুলি যোগ হবে, 5 4 9 10 11 12, 3 দিনে করছে 12। ওকে, সি প্রথম দিন কাজ করে, সি প্রথম দিন, ওকে একটু ঘুরিয়ে লিখে দাও, নাহলে বুঝতে শেষের দিকে অসুবিধা হবে। সি প্রথম দিন কাজ করে, বি হলো দ্বিতীয় দিনে, এ হলো তৃতীয় দিনে, এই কন্ডিশন বলেছে, ঠিক আছে। এটা করলেও 3 দিনে হচ্ছে 12, 60-এর কাছাকাছি যেতে গেলে তোমার
60-এর কাছাকাছি যেতে গেলে তোমার 60ই হচ্ছে 5 বরং 60 হচ্ছে মিলে যাচ্ছে, তাহলে একেও 5 দিয়ে গুণ করো, 15 দিন লাগবে। 15 দিন হলো কারেক্ট অ্যান্সার, এটা একদম ডাইরেক্ট মিলে গেল। তো ডি হবে কারেক্ট অ্যান্সার। তো 5 বরং 60 হয়ে যাচ্ছে, 15 দিনে 60 ইউনিট কমপ্লিট হয়ে যাবে এই প্রসেসে। পরে কোশ্চেন আসো। এ বি সি এবং ডি আলাদাভাবে কাজ করে যথাক্রমে 5 দিন, 6 দিন, 8 দিন এবং 10 দিন একটি কাজ সম্পূর্ণ করতে পারে। এ এবং বি মিলে কাজটি কতদিনে সম্পূর্ণ করতে পারে যদি সি থেকে শুরু করে সি এবং ডি একান্তর দিনে তাদের সাহায্য করে। ওকে, সি আর ডি সাহায্য করবে, ভালো কথা। এ বি সি ডি আবার বোঝাবো অঙ্ক করতে করতে। 5, 6, 8, 10 সবগুলি লসগুই হবে টোটাল কাজ। 10-এর ঘরে নামতা করো, ছোটোগুলি দিয়ে মিলে গেলে সেটাই লসগু। 10 দুগুনি 20, 8 দিয়ে যাবে না। 3 10 30 হবে না। 4 10 40, 8 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে না। 5 10 50 হবে না, 8 দিয়ে যাবে না। 6 10 60, 60 কি 8 দিয়ে যাবে? 60 8 দিয়ে যাবে না। 6 10 60 হলো, 7 10 হবে না। 8 10 কত হচ্ছে? 8 10 হলো 80, যাবে না 6 দিয়ে। 90, 6 90, 8 দিয়ে যাবে না আবার। তো 10 10 কে 100, 100 কি 8 দিয়ে যাবে? 100 আবার 6 দিয়েই তো যাবে না। তো একে তুমি যদি 11 দিয়ে গুণ করো 110, চলো এমনিই করে দাও, অনেকটা লং হয়ে যাচ্ছে এইভাবে। নামতাতেই তোমার ডাইরেক্ট মিলে চলে আসে। 5 বাদ দাও, 5 দিয়ে 1, 6, 8, 5 দুগুনি 10। একে আমি দুবার দিলাম, 1 3 দুগুনি 6, 4 দুগুনি 8, 2 1 2। আর একবার 2, আরবার 2, আর কি দুবার যাবে? আর তো যাবে না। চলো এখানেই সমাপ্ত। ওকে, এখানে যদি সমাপ্ত হয় এলসিএম কত হচ্ছে? 5 দুগুনি 10, 3 10 30, 30 ইন্টু 4 120। আর এক ঘর দিলেই কিন্তু হয়ে যেত। 10 অব্দি 11 অব্দি তো নামতা কমপ্লিট টেনেই দিয়েছিলাম। তো 120 হবে লসাগু। 120কে 5 দিয়ে ভাগ করলে 5 দুগুনি 10, 4 5 20, 24 পাচ্ছি। 6 দিয়ে ভাগ করলে 6 দুগুনি 12, 20 পাচ্ছি। 6 দিয়ে ভাগ করলাম, এবার 8 দিয়ে ভাগ করো। এটাকে একটু সরিয়ে লিখি। 6 দিয়ে ভাগ করলে কত পাচ্ছিলাম? 20 পাচ্ছিলাম। 8 দিয়ে ভাগ করলে 8 একে 8, 5 8 40, 4 লাগবে। 10 দিয়ে ভাগ করলে 12 পাচ্ছি। এবার কন্ডিশন কি বলেছে বোঝো। এবার কন্ডিশন বলেছে এ এবং বি মিলে কাজটি কতদিনে সম্পূর্ণ করতে পারে, মানে এ প্লাস বি কত করছে বলো। এ প্লাস বি তোমার এটা তো যোগ করবে। এ এবং বি মিলে কাজটি কতদিনে সম্পূর্ণ করতে পারে যদি সি থেকে শুরু করে সি এবং ডি একান্ত দিনে সাহায্য করে। তাহলে প্রথমবার হবে এ প্লাস বি প্লাস সি ফার্স্ট, পরের বার হবে এ প্লাস বি প্লাস ডি পরের দিন। ওকে, এই কন্ডিশন বলেছে। তাহলে এ প্লাস বি প্লাস সি কত করছে বলো। এ প্লাস বি প্লাস সি কোথায় গেল? এ বি আর সি যোগ করো, 24 20 15 যোগ করো, 5 4 9, হাতে আমার কত রয়েছে? কিছুই নেই। 2 2 4 1 5, 59 করছে। এটা হলো পার ডে করলো, প্রথম দিন করলো। বি এ বি ডি, এ বি ডি, ডি তো এখানে তোমার কত ছিল? 12, এটা 12 ছিল। ওকে, কারণ 120কে 10 দিয়ে ভাগ করলে 12। এ বি নেব, ডি নেব, কত হচ্ছে? 4 2 6 পাচ্ছি, 6। এখান থেকে 2 2 4 আর 1 5, 56 করছে। এটা হলো পার ডে। তাহলে দুদিন হয়ে গেল। দুদিনে কত হচ্ছে বলো? 2 দিনে দুটোকে যোগ করো, 9 6 15, 5 হাতে কত রয়েছে? 1 রয়েছে। 5 5 10 আর 1 11, 115 হলো। দুদিনে 115 হয়ে গেল। বাকি আছে কত বলো? দুদিনে যদি 115 হয়ে যায়, আমি বুঝতে পারছি বাকি আছে কত? 15। আর চলো লিখেই দিই, অ্যান্সার কিন্তু বুঝে গেছে যে কোনটা হবে, তোমরাও আশা করি বুঝে গেছো। বাকি কত আছে? বাকি আছে হলো 120 মাইনাস 115, বাকি আছে হলো 5 ইউনিট। এবার কে করবে? ফার্স্ট এ করলো, পরে এ করলো, তাহলে এবার করবে এরা করবে এ বি সি। এ বি সি হলো 59 করছে, তাহলে 5 করতে টাইম লাগবে কত? 5/59, এই টাইমটা লাগবে। তাহলে টোটাল টাইম কত বলো? টোটাল টাইম 2 তো একটা পূর্ণ দিন লাগবেই, তার সঙ্গে 5/59 মাঝে যোগ, মানে আমি এটাকে ডাইরেক্ট 2 পূর্ণ 5/59 বলতে পারি, এতদিন।
প্রথমেই আমি দেখো অপশানে দেখতে পাচ্ছি 2 পূর্ণ দিন লাগবে, আর বাকিটা তো তোমার ফ্র্যাকশনে আসবে, তো একমাত্র অপশন আমার ডিতে আছে 2 পূর্ণ দিন, এটাই অ্যান্সার। পরে কোশ্চেন আসো। এ, বি এবং সি যথাক্রমে 22 দিন, 24 দিন এবং 33 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। যদি এ প্রথম দিনে কাজ করে, সি দ্বিতীয় দিনে কাজ করে, বি তৃতীয় দিনে কাজ করে, এ চতুর্থ দিনে কাজ করে এবং এইভাবে চলতে থাকে, তবে কাজটি কত দিনে সম্পূর্ণ হবে? এ, বি, সি 22, 24, 33 এলসিএম করো, টোটাল কাজ পাবে 22, 24, 33। 11 বার দিয়ে দিই, 11 দুগুণি 22, 24, 3 11 33। 3 বার দিয়ে দিই, 2 3 8 24, 3 1 3। দুবার দাও, 1 4 দুগুণি 8 1। তো এলসিএম কত পাচ্ছি বলো? 3 দুগুণি 6, 4 ছক 24, 24 ইন্টু 11, মানে 4 11 44, 4 হাতে 4 রয়েছে, 11 দুগুণি 22, 22 4 26, এটা 264 এখানে লেখো, 264 এটা হলো এলসিএম, 264। কবার যাবে দেখো, 264কে যদি 22 দিয়ে কাটো, তোমার এখান থেকে চলো 22 মানে 11 দুগুণি 22, তাহলে 3 4 12, একে 12 দিয়ে গুণ করো, 12 দুগুণি 24, 12 দুগুণি 24 আর 2 26 মিলে গেল। তো এখান থেকে যদি করো 24 একে 24, 24 একে 24, 11 পাচ্ছি। 33 যদি হয় তোমার 3 8 24 4, 3 8 24 দিয়ে 26, এটা 8 বার হচ্ছে। এবার কোশ্চেনটা এবার ভালো করে বোঝো। যদি এ প্রথম দিন কাজ করে, এ প্রথম দিন কাজ করলো, সি দ্বিতীয় দিনে তারপরে সি দেবে, বি তৃতীয় দিনে কাজ করলো, তারপরে আবার এ, তারপরে আবার সি, তারপরে বি, এইভাবে চলতে থাকবে। এই ধারাবাহিকতায় যদি কাজ করে একান্তর দিনে, মানে টোটাল 3 দিন হয়ে গেল। প্রথম দিন এ, পরের দিন সি, তারপরের দিন বি, 3 দিনে কত করছে বলো? 3 দিনে করছে, এগুলিকে যোগ করে দাও, কারণ এরা প্রত্যেকে পার ডে করে করছে। এটা 3 দিনে করছে 8 9 10 11 1, হাতে আমার কত রয়েছে? 1 রয়েছে, 1 2 আর হাতে রাখে 3, 31 পাচ্ছি। 3 দিনে করছে হলো 31 ইউনিট, টোটাল 264-র কাছাকাছি। চলো 264-র কাছাকাছি যেতে গেলে কত দিয়ে গুণ করব? তোমার 3 নং 27 বেশি হবে, 8 বাদ দাও, একে 8 দিয়ে গুণ করো, 8 একে 8, 3 8 24, তাহলে একেও তুমি 8 দিয়ে গুণ করবে, 3 8 24 দিন তো এখানে পেলাম। 24 দিনে করছে 248, বাকি কত আছে দেখো, বাকি আছে কত? বাকি আছে টোটাল হলো 264 মাইনাস 248 করো, বাকি আছে কত পেয়ে যাবে? 8 কত হলো 14, 8 6 14, হাতে কত রয়েছে? 1 রয়েছে, 24 এর আগে 25 কত হলে 26, 1 হলে 16 বাকি আছে। এবার কে করবে? এবার নিশ্চয়ই এ সি বি, এ সি বি এইভাবে চলছিল, এবার এর পালা। তাহলে এ একদিনে কত করছে বলো? একদিনে করছে হলো 12, তাহলে এখান থেকে একদিনে 12 করছে, 12 বিয়োগ করে দাও, 12 4 16। এবার সি এর পালা, তাহলে সি 4 ইউনিট করতে কতটা টাইম লাগবে? সি একদিনে করছে হলো 11, তাহলে 4 করতে টাইম লাগবে কত তোমার? 4/11 কিন্তু, সি সরি, সি একদিনে করছে হলো 8। এরপরে সি এর পালা, এটা তো বি করছিল, সি একদিনে করছে 8, তাহলে 4 করতে টাইম লাগে কত? 4/8, টোটাল কাজকে পার ডে কত করে করছে সেটাতে ভাগ করে দিলে কি পাবে? টাইম পেয়ে যাবে। কতটা টাইম লাগছে বলো? 4 দুগুণি 8, তো টাইম লাগছে কত? হাফ দিন। এবার যোগ করো, টোটাল টাইম কত পাচ্ছি? এখান থেকে তো 24 দিন, 24, এখান থেকে এ পরে একদিন টানলাম, সি পরে হাফ দিন টানলাম, তাহলে একে 24 প্লাস 1 প্লাস হাফ, তাহলে 25.5, 25 পূর্ণ 1/2 দিন লাগবে টোটাল, যেটা অপশন নাম্বার এ তে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। এ, বি এবং সি যথাক্রমে 15 দিন, 30 দিন এবং 40 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। এ প্রথম দিনে কাজ শুরু করে, এ এবং বি দ্বিতীয় দ্বিতীয় দিনে কাজ করে এবং এ এবং সি তৃতীয় দিনে কাজ করে। এ প্রথম দিন কাজ করলো, তারপরে এ আর বি দ্বিতীয় দিনে, এ আর সি তৃতীয় দিনে। সুন্দর করে বোঝাচ্ছি, চলো আগে লিখে নিই। এ বি সি, এ 15 দিনে, বি 30 দিনে, সি 40 দিনে করতে পারে। ভালো কথা, সবগুলো লসাগু করো, 15 30 আর 40-এর লসাগু করো। 5 বার দাও, 3 5 15, 5 6 30, 5 8 40। 3 বার দাও, 3 1 3, 3 2 6 8। দুবার দাও,
1 2 একে 2 4 দুগুণি 8, এলসিএম কত পাচ্ছি? এলসিএম পাচ্ছি 3 5 15, 15 দুগুণি 30, 30কে 4 দিয়ে গুণ করলে 120, 120 এলসিএম, 120 মাঝে লেখো। 120কে 15 দিয়ে ভাগ করলে কত পাবো? 120কে 15 দিয়ে ভাগ করলে 8 পাবো, কারণ 8 15 120। 30 দিয়ে ভাগ করলে 4 পাবো, 3 4 12 আর 0 0 কাটবে। 40 দিয়ে ভাগ করলে 3 পাবো, এগুলি তো জানোই, দেখে বোঝা যাচ্ছে। এবার কন্ডিশনে আসো, এগুলি এরা পার ডে করছে। এ প্রথম দিনে কাজ শুরু করে, তাহলে এ একদিনে ফার্স্ট দিন কাজ করলো, কতটা করলো বলো? 8 ইউনিট করলো। পরের দিন কি করলো? 2 নম্বর দিনে, পরেরটাও একদিন হলো, সবগুলি দিন যোগ করে দেবো। বি, এটা ফার্স্ট দিন, ফার্স্ট ডে লেখো। ফার্স্ট ডে, এটা হলো সেকেন্ড ডে। সেকেন্ড ডে, সেকেন্ড ডে এ প্লাস বি করলো, কিন্তু দেখো বলে দিয়েছে সেকেন্ড ডে এ এবং বি, তাহলে এ প্লাস বি করো। এ প্লাস বি সেকেন্ড ডে মানে একদিনে করছে, কতটা করছে? 8 4 12 করছে। এবার কি করলো? 3 নম্বর দিনে এ এবং সি আসলো, এটা থার্ড নম্বর দিনে এ প্লাস সি আসলো, এটা একদিন লেখো। কত করছে এ প্লাস সি? এদিকে 8 3 11, 11 করছে, তাহলে টোটাল কত পেলাম? 3 দিন। 3 দিনে কত করছে বলো? 3 দিনে 8 9 10 1 11, 1 হাতে আমার কত রয়েছে? 1 রয়েছে। 1 আর 1 2 আর 1 3, 3 দিনে করছে 31। 120-র কাছাকাছি চলো, এই ধারাবাহিকতায় চলবে বলে দিয়েছে। 120-র কাছাকাছি যেতে গেলে 3 4 12, 4 1 4, 3 4 12, বেশি হয়ে যাবে, 4 বাদ দিলে, 3 বাদ দাও। 3 বাদ দিলে 3 1 3, 3 3 9, তাহলে একেও 3 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6, তাহলে 6 দিনে কত করছে বলো? এটা ফাইনাল আসলো, এটাকে নোট করো, এটাকে নোট করে রাখো। 6 দিনে কত করছে বলো এবার আমাকে? 6 দিনে করছে 93, এবার বলো বাকি কত? বাকি টোটাল কাজ হলো 120, এর থেকে 93 বাদ দিয়ে দাও, বাকি পেয়ে যাবে। বাকি 3 কত হলে 10, 7 হলে, 9 রেখে 10, 10 দিয়ে 12, 27 বাকি আছে। এবার কে করবে বলো? এবার পরের কন্ডিশনে আসি, এই দুটো যোগ করলে কত হচ্ছে? 12 আর 8, 12 আর 8 হচ্ছে 30 হয়ে যাচ্ছে। তো ফার্স্ট তুমি এই নাও, তাহলে এ তোমার একদিনে কত করে দিল? একদিনে করে দিল 8 করে দিল, তাহলে 6-এর সঙ্গে আরও 1 যোগ হয়ে যাবে, 7 দিন হয়ে যাবে, সেটা পরে যোগ করছি। এটাকে নোট করব, এই দিনটাকে একদিনে 8 করে দিল। এখন বাকি কত? আমার বাকি ছিল 27, এ একদিনে 8 করে দিল, বিয়োগ করে দাও। 8 কত হলে 17, 9 হলে 1 আর 1 2, তাহলে এখানে 1 আসবে, 19 আসবে। ওকে, এখান থেকে কত পাচ্ছি? 19 পাচ্ছি। এটা যদি 19 হলো, বাকি আছে। এবার কে করবে? এবার তোমার এ প্লাস বি করবে, তাই তো? তোমার এখানে কি হচ্ছিল? তোমার এখানে তো 20 হচ্ছিল টোটাল, তাই না? তো ডাইরেক্ট এটা ধরলেও হয়ে যেত, 2 দিনে 20, ওটাই ধরে দাও। আমি ওটাকে ভুল করে যোগ করে 30 ভেবে নিয়েছিলাম। 8 আর 12, 8 আর 12 তো 20 হয়ে যাচ্ছে, তাহলে তুমি এটাকে ডাইরেক্টই ধরো। 27 বাকি আছে, টোটাল এইটুকু টানো। প্রথম দিন এ করলো, তারপরে এ প্লাস বি করলো, মানে 2 দিনে কত হয়ে যাবে? 2 দিনে হয়ে যাবে 8 আর 12 হয়ে যাচ্ছে 20। এখন বাকি আছে কত? বাকি আছে হলো 7। 7 এবার 3 নম্বর দিনে এদের কাজ এ প্লাস সি 11 করে করছে, তাহলে টাইম লাগবে কত? টাইম লাগবে হলো 7/11। কাজকে পার ডে 11 করে করছে, সেটা দিয়ে ভাগ করলে দিন পাবে। এবার দেখো কত দিন হচ্ছে টোটাল। এই 2 দিনটা পরে করলাম, আর এইটাকে পরে টানলাম। এই সবগুলিকে নোট করো, টোটাল দিন এবার যোগ করো। টোটাল লাগবে 6 2 8, 6 7 8, 8 পূর্ণ 7/11 তো নেই, তো তোমার সরি 3 তারিখে তো এখানে 9 হচ্ছিল, এটা 9 হবে। ওকে, এটাকে একটু কারেকশন করে নাও, এটা 3 তারিখে 9 হবে। ওকে, তো 9 10 11, 11 পূর্ণ 7/11 হবে, 11 পূর্ণ 7/11, এটা হবে কারেক্ট অ্যান্সার। 11 পূর্ণ 7/11 এতদিন, যেটা অপশন নাম্বার এ তে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? পরে কোশ্চেন আসো। দেখো 42 নম্বর কোশ্চেন কি বলেছে? পার্থ, রিজওয়ান এবং সঙ্গীতা যথাক্রমে 40 60 এবং 80 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। পার্থ প্রতি তৃতীয় দিনে রিজওয়ান ও সঙ্গীতার সাহায্যে কাজটি কত দিনে সম্পূর্ণ করতে পারবে? মানে কে কে আছে? পার্থ আছে, যে 40 দিনে করতে পারে,
আর রিজওয়ান আছে আর লিখছি যে 60 দিনে করতে পারে, আর সঙ্গীতা মনে করো এস 80 দিনে করতে পারে। এগুলি লসও করো, 40, 60 আর 80 লসও করো। 40, 60, 80 যদি লসও করি, দেখো একে তোমার, চলো যেটা বড় তার ঘর নামতা পড়ো, ছোটোগুলো দিয়ে মিলে গেলে সেটাই লসাগু। তো যদি এর ঘর নামতা পড়ি, তোমার 8 দুগুণে 16, 160, 60 দিয়ে যাবে না, 3 8 24, দেখো 240 যাবে। 240 4 দিয়ে কাটলে, এই 40 দিয়ে কাটলে 0 0 কেটে যাবে, 4 ছক 24 6 আসবে, 0 0 কাটবে, 4 ছক 24 4 আসবে, আর এটা 0 0 কাটবে 3 আসবে। এটা গেল। পাঠ্য প্রতি তৃতীয় দিনে রিভিশন এবং সঙ্গীতার সাহায্যে কাজটি করে। এটা হলো পার ডে করছে। তাহলে পাঠ্য যদি বলি 2 দিনে কত করছে বলো? 2 দিনে করছে তোমার, একদিনে করছে 6, এটা পার ডে, একদিনে 6, তাহলে 2 দিনে করবে 6 দুগুণে 12 করবে, এবং 3 নম্বর দিনে, মানে সবগুলিকে যোগই করে দেবো, 3 দিন হয়ে যাবে টোটাল। 3 নম্বর দিনে কি হচ্ছে বলো? 3 নম্বর দিনে পার্থ সাহায্য নিচ্ছে কার? পার্থ সাহায্য নিচ্ছে রিজওয়ান এবং সঙ্গীতার। মানে রিজওয়ান পার ডে করছে 4 আর সঙ্গীতা পার ডে করছিল 3। তাহলে এখান থেকে পাচ্ছি 6, পার্থ নিজে 6, 4 প্লাস 3, এখান থেকে টোটাল কত পাচ্ছি? 13। তাহলে এখানে কত আসবে? একদিনে করছে 13। এটা হলো 3 নম্বর দিনে সাহায্য নিচ্ছে। তাহলে এইভাবে যদি চলে, 3 দিনে কত হবে বলো? 3 দিনে হবে হলো তোমার, এখানে যোগ করো, 3 2 5, 1 আর 2, 3 দিনে করলে হলো 25। দেখো 3 দিনে যদি 25 করে, 240-এর কাছাকাছি চলো, 240-এর কাছাকাছি চললে তোমার 4 পয়সা 100, 8 পয়সা কি হবে? 200 হবে। তাহলে কি 8 দিয়ে যদি গুণ করি, 8 পয়সা 200 হবে। আর যদি 9 দিয়ে গুণ করি, কত আসবে বলো? 9 দিয়ে দাও, 9 দিয়ে আর 10 বার বেশি হবে, 9 বার পর্যন্ত হায়েস্ট দিতে পারছো। দেখো 9 বার পর্যন্ত যদি তুমি হায়েস্ট দাও, 9 দিয়ে গুণ করো, 5 9 পঁচিশে 5, 4 রয়েছে, 9 দুগুণি 18, 4 22, এটা 225 পাচ্ছি। তাহলে একে 9 দিয়ে গুণ করলে একেও তোমাকে 9 দিয়ে গুণ করতে হবে, 3 নং 27 আসবে। এখানে কত আসবে? 3 নং 27 আসবে। 27 দিন। তাহলে 27 দিনে কত করছে বলো? এটা ফাইনাল 27 দিনে করছিল 225। এটাকে নোট করব। 27 দিন টোটাল দিন চেয়েছে, পরে আমাকে দিনগুলিকে এক জায়গায় করতে হবে। 27 দিনে করছে 225। বাকি আছে কত বলো? বাকি কত আছে? তো টোটাল হলো 240, মাইনাস 225 করে দাও। বাকি আছে কত? পেয়ে যাবে 5 5 এ 10, হাতে রয়েছে 1, 22 রেখে 23, কত হলো? 24, 1 হলে বাকি আছে 15। এটা কে করবে বলো? এটা এখান থেকে তোমার 12 করছে, পি 2 দিনে 12 করছে, তাহলে এখান থেকে পি নিয়ে নাও। পি তোমার 2 দিন নিচ্ছি, 2 দিনে কত করছে বলো? 12 করছে। এই 2 দিনটাকে আমরা রাখবো। পি 2 দিনে কত করছে বলো? 2 দিনে করছে হলো 12। 2 দিনে যদি 12 করে, তাহলে আর পড়ে থাকে কত? আমাদের বাকি ছিল 15, 15 থেকে 12 চলে গেল, আর পড়ে থাকছে কত? 3। এটা কে করবে দেখো? এটা আবার এবার পি 3 নম্বর দিনে তোমার কার কার সাহায্য নেবে? পি সাহায্য নেবে হলো আর এবং এস এর। তাহলে এখানে তোমার পি যাবে, আর যাবে, এস যাবে, টোটাল মিলে 13। তাহলে তোমার টাইম কত লাগবে? কাজ বাকি আছে 3, কাজকে পার ডে করছে হলো 13, 13 দিয়ে ভাগ করে দাও, তাহলে টাইম লাগবে কত? টাইম লাগবে হলো 3/13। এবার প্রত্যেকটা টাইমকে যোগ করো এটা। তাহলে আমাদের ফাইনাল টাইম কত হচ্ছে বলো? অ্যান্সার অ্যান্সার আসবে আমাদের, অ্যান্সার আসবে এখানে 27 আর এখানে 2, এটা 2, এটা 27, 27 28 29, 29, আর এখানে 3/13, মানে 29 সঙ্গে 3/13 যোগ করলে তোমার কত আসবে? 29 পূর্ণ 3/13 বলতে পারি। এত দিন লাগবে, 29 পূর্ণ 3/13 দিন লাগবে। কতদিন লাগবে বলো? 29 পূর্ণ 3/13 দিন লাগবে, যেটা দেখো আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে। সি হলো কারেক্ট অ্যান্সার, 29 পূর্ণ 3/13 দিন। পরে কোশ্চেন আসো। কি বলেছে? অভি একটি কাজ 6 দিনে, অভিনী 8 দিনে, আরতি 12 দিনে এবং রীতা 16 দিনে সম্পূর্ণ করতে পারে।
তারা সবাই একে একে ক্রমানুসারে কাজ করার সিদ্ধান্ত নেয়। প্রথমে অভি কাজ শুরু করে এবং 1/4 দিন কাজ করে। তারপর অভিনী 1/4 দিন কাজ করে, তারপর আরতি 1/4 দিন কাজ করে এবং অবশেষে রীতা বাকি 1/4 দিন কাজ করে। কাজ সম্পূর্ণ হওয়া পর্যন্ত এই চক্র পুনরাবৃত্তি হয়। কাজটি সম্পূর্ণ হওয়ার সময় কে কাজ করছিল, মানে কাজটি যখন সম্পূর্ণ হয় তখন কে দায়িত্বে ছিল, এটা মনে রাখবে। অভি আছে 6 দিনে, আর কে আছে, চলো এটাকে টোটাল যেহেতু দুটোই এ, তিনটেই এ এ দিয়ে আছে, তো আমি বাংলায় লিখছি। অভি আছে, অভিজিৎ স্যার একাডেমি। অভি আছে, আর কি আছে, অভনি রয়েছে, আমি রয়েছি, অভনি রয়েছে, আর আরতি আছে, আরতি, আর কে আছে, রীতা আছে। অভি হলো 6, অভিনী হলো 8, আরতি হলো 12, রীতা হলো 16। সবগুলো লসগু করতে হয়। লসগু দেখো সব থেকে বড়টার নামটা বড়, 16 দিয়ে যদি নামতে পারো 48 হবে লসগু। দেখো 3 ষোলং 48 হয়, 6 8 48, এখানে আসবে 6 8 48, 4 12 48, 3 ষোলং 48। তারা সবাই একে একে ক্রমানুসারে কাজ করার সিদ্ধান্ত নেয়। প্রথমে অভি কাজ করে। প্রথমে যদি অভি কাজ করে, অভি কাজ করে, কাজ শুরু করে এবং 1/4 দিন কাজ করে। মানে অভি হলো তোমার, এটা করছিল পার ডে, পার ডে করছিল 8, তাহলে তোমার 8 ইন্টু 1/4 দিনে কত করবে, 8 ইন্টু 1/4 কত হচ্ছে, 4 দিয়ে কাটলে, 4 দিয়ে কাটলে 4 দুগুণি 8, 2 করলো। তারপরে আসলো হলো অবনী। অবনী তোমার 6 করে করছে 1/4, কতটা করলো বলো, তোমার একে 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 3/2 করলো। অবনীর পর কে আছে, আরতি আছে, অবনী। আরতি তোমার 4 করে করছে, তাহলে তোমার 1/4 দিন আরতি, 1/4 কত করলো, 1 ইউনিট করলো। তারপর আছে হলো রীতা। অবশ্যই রীতা বাকি 1/4 দিন কাজ করে, মানে তোমার 3 ইন্টু 1/4 আসবে, তো 3/4 করলো, কমপ্লিট করলো। এবার দেখো টোটাল কত দিন হচ্ছে বলো, তোমার 1/4 করে দিন যাচ্ছে, মানে 1/4 যোগ 1/4 যোগ 1/4 যোগ 1/4, এইভাবে 4 বার, 4 জন আছে, 4 লসগু হবে, 1 2 3 4, টোটাল 4, তাহলে 4 4 কেটে গেল, 1 দিন হলো, টোটাল 1 দিন। এটা তো আমার লাগবে না, শেষের টাইমটা কে থাকবে সেটা চেয়েছে। ওকে, টোটাল 1 দিন হলো, ভালো কথা। এই টাইপের কোশ্চেন যদি আসে এখান থেকে, তো এটা আমাদের লাগবে না। এবার দেখো শেষের টাইমে কে আসবে, শেষের টাইমে যদি কে আসে বার করতে হয়, টোটাল কতগুলি কাজ করছে, মনে করো 1 দিন তো বার করলাম, 1 দিনে টোটাল কত কাজ করছে, 2 যোগ 3/2 যোগ 1 যোগ 3/4, এখান থেকে 4 লসাগু, তাহলে এখান থেকে পাচ্ছি কত, 4 দুগুণি 8 প্লাস 2 দুগুণি 4, মানে 3 দুগুণি 6 হবে। এখান থেকে 4 একে 4 প্লাস এখানে 3 যাবে, 8 6 14, 14 4 18, 18 3 21, 21/4 করছে। ওকে, 21/4 যদি করে, 48-এর কাছাকাছি যেতে গেলে কি করবে, 21/4 মানে কত, তোমার 48-এর কাছাকাছি যদি যেতে হয় কত দিয়ে গুণ করতে পারি, একে যদি 4 দিয়ে গুণ করি তাহলে কত আসবে, 21 আসবে। একদিনে করছে এটা, তাহলে তোমার 4 দিনে কত করবে, 4 দিয়ে গুণ করো, 4 4 কেটে গেলে 4 দিনে করবে বলে 21। এবার যদি 48-এর কাছাকাছি যেতে চাও, তোমার 3 একে 3 বেশি হয়ে যাবে, 3 দুগুণি 6, তো 21 দুগুণি 42 যাবে। একে 2 দিয়ে গুণ করো, 42 হলো। তাহলে একেও 2 দিয়ে যদি গুণ করি, তো দেখো একে 2 দিয়ে গুণ করলে 42 হলো। তাহলে তোমার আগে কত 4 দিন ছিল, দিন হিসাব করতে হবে না, 42 পর্যন্ত হলো। ওকে, এই ধারাবাহিকতায় টোটাল প্রত্যেকজন কমপ্লিট হলো, 42 কাজ হলো। এবার বাকি আছে কত, বাকি আছে 48 মাইনাস 42, কত হচ্ছে 6 বাকি আছে। এবার কে করবে, এত অবধি তো রীতা অবধি টানলাম, এবার কে করবে, এবার কে করবে বলো, 6 বাকি আছে কাজ। এবার যদি অভিকে বলি, অভি তোমার করে দিল, 2 করে দিল, ঠিক আছে। এখনো বাকি আছে কত, বাকি আছে এখনো 4 বাকি আছে, অভি তো 2 করে দিল, এখনো 4 বাকি আছে। এবার তোমার এটা কে আছে, অবনী 3/2 করলো। অবনী যদি 3/2 করে,
4 থেকে 3/2 বাদ দিয়ে দাও, এখান থেকে 2 লসাগু, 4 দুগুনি 8 মাইনাস 3, 2 লসাগু 4 দুগুনি 8 মাইনাস 3, 5/2 কাজ বাকি আছে। ওকে, এই 5/2 যদি আরতি বলি, আরতি তোমার 1 কমপ্লিট করলো, 5/2 বাকি আছে, আরতি যদি 1 কমপ্লিট করে দেয়, 5/2 মাইনাস 1 করে দাও, 2 লসাগু, 5 মাইনাস 2 1 2, তো 3/2। এটা কে করবে? এটা রিতা করবে। রিতা যদি 3/2 যদি রিতাকে করতে হয়, রিতা করছে কত? 3/4 করছে এই কন্ডিশন অনুযায়ী। তাহলে 3/2 মাইনাস 3/4 করো, তোমার 4 লসাগু, এখানে আলাদা সেকশন করিনি, চলো 4 লসাগু, 2 দুগুনি 4 মানে 3 দুগুনি 6 মাইনাস 3 যাবে, 3/4 বাকি আছে। এখনো পর্যন্ত তো 3/4 বাকি থাকছে তোমার। দেখো যতক্ষণ না মাইনাসে আসছে ততক্ষণ কমপ্লিট করো, এখনো পর্যন্ত 3/4 বাকি আছে। 3/4 যদি বাকি থাকে, এবার কে করবে? এবার কাজ হলো অভির কাজ। তাহলে 3/4 মাইনাস 2 করো, 4 লসাগু, 4 লসাগু, এবার দেখো 3 মাইনাস 4 দুগুনি 8, বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এইখানটায় অভির হাতে কিন্তু কাজটা আসলো, এই 3/4 কাজটা, যেটা অপশন নাম্বার সিতে আছে। অভি হবে এখন দায়িত্বে আছে। ওকে, কাজ সম্পূর্ণ হওয়ার সময় কে কাজ করছিল? অভি কাজ করছিল। যতক্ষণ না মাইনাসে হচ্ছে ততক্ষণ টানো। পরে কোশ্চেন আসো। পরে কোশ্চেন কি বলেছে দেখো, পরে কোশ্চেন বলেছে পি কিউ আর এবং এস যথাক্রমে 25 দিন, 30 দিন, 36 দিন এবং 40 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। তারা ক্রমানুসারে কাজ করে, যেখানে কিউ প্রথম দিন কাজ করেছিল। সেম টাইপের কোশ্চেন প্রায়। আগে লেখো, পি কিউ আর আর এস আছে, পি কিউ আর আছে আর এস আছে। কন্ডিশনে কি আছে দেখো, পি কিউ আর এস আছে, এখানে বলেছে 25, 30, 36 আর 40 লসও করো। 25, 30, 36 আর 40-এর লসও করো। 5 বাদ দাও, 5 5 25, 5 6 30, 36, 5 8 40। এটাকে চলো দুবার দাও, 5 3 দুগুনি 6, 18 দুগুনি 36, 4 দুগুনি 8। এটাকে 3 বার দাও, 5 3 1 3, 3 6 18, 4। দুবার দাও, 5 1 3 দুগুনি 6, 2 দুগুনি 4। এলসিএম কত পাচ্ছি বলো? 5 দুগুনি 10, 3 10 30, 30 দুগুনি 60, 60, আর এদিকে 60 ইন্টু 3 5 15, 15 দুগুনি 30, 60 ইন্টু 30 করে দাও, 3 6 18, 1800 পাচ্ছি। এখানে লেখো 1800। ওকে, 1800 যদি পাই, 1800কে যদি 25 দিয়ে ভাগ করি, 1800 যদি 25 দিয়ে ভাগ করে কত আসবে? 1800 ভাগ 25 করে দাও, তোমার 5 5 25, 3 5 15, 5 6 30, 360। 5 দিয়ে কাটলে 5 7 35, 5 দুগুনি 10, তো 72 পাচ্ছি। 30 দিয়ে ভাগ করলে 0 0 কাটবে, 60 পাবো। ওকে, 0 0 কাটবে, 60 পাবো। 36 দিয়ে ভাগ করলে তোমার 1800/36, 18 দিয়ে কাটলে 100, 18 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 50 দুগুনি 100, এখান থেকে পাবো 50। 1800কে 40 দিয়ে কাটলে 0 0 কাটবে, তোমার 4 4 16, 4 5 20, এটা পাচ্ছি। এবার দেখো, এবার কি বলেছে? তারা ক্রম অনুসারে কাজ করে, যেখানে কিউ প্রথম দিন কাজ করে। কিউ হলো প্রথম দিন, ফার্স্ট ডে। কিউ একদিনে করছিল 60, এটা হলো পার ডে। কিউ একদিনে করছিল 60। এস দ্বিতীয় দিন, এস তোমার একদিনে কত করলো? এস দ্বিতীয় দিনে করছিল 45। তারপরে আছে হলো পি তৃতীয় দিন, পি আসলো তৃতীয় দিনে, তৃতীয় দিনে করছিল 72। তারপরে আর চতুর্থ দিন, আর হলো 4 নম্বর দিনে কত করছে? আর হচ্ছে 50 করছে। তারপরে আবার কিউ পঞ্চম দিন আসবে, তারপরে এস যাবে, পি যাবে, আর যাবে, এইভাবে চলতে থাকবে। মানে টোটাল 4 দিনে কতটা কাজ কমপ্লিট হচ্ছে বলো? 5 2 7, এখান থেকে 7 5 12, 12 4 16, 12 আর 4 16, 16 আর 6
22। ওকে, তো 4 দিনে হচ্ছে কাজ হচ্ছে 227। 4 দিনে তুমি 1800-র কাছাকাছি যদি যেতে হয়, তোমার এখানে কত দিতে পারি? একে তোমার 3 দিয়ে গুণ করলে, 4 দিয়ে গুণ করলে 4 দুগুণি 8, 4 দুগুণি 8, 88 হচ্ছে। 5 দিয়ে গুণ করলে 6 দিয়ে গুণে 6 দুগুণি 12, 6 দুগুণি, একে যদি 227কে যদি 6 দিয়ে গুণ করো, 6 7 42, 2 4 রয়েছে, 6 দুগুণি 12, 4 16, হাতে 1 রয়েছে, 6 দুগুণি 12, 1 13, এটা পাচ্ছি। এটাকে যদি তুমি 7 দিয়ে গুণ করো, 7 দুগুণি 14, 8 দিয়ে গুণ করলে 8 দুগুণি 16, 8 বার দিয়ে দেখো, 7 8 56, 6, হাতে আমার 5 রয়েছে, 8 দুগুণি 16, 16 5 কত হচ্ছে 21, হাতে আমার 2 রয়েছে, 8 দুগুণি 16 2 18, 1816 পাচ্ছি, বেশি হয়ে যাচ্ছে, 7 বার দাও। তো এটাকে 7 দিয়ে গুণ করো, এটাকে 7 দিয়ে গুণ করলে 7 7 49 9, 4 রয়েছে, 7 দুগুণি 14, 4 18, হাতে 1 রয়েছে, 7 দুগুণি 14 একে 15, একে 7 দিয়ে গুণ করো, 4 7 28। তো 28 দিনে কাজ হচ্ছে এটা, 28 দিনে। বাকি কত বলো? বাকি টোটাল কাজ হলো 1800 মাইনাস 1 5 8 9, 9 একে 10, 8 আর একে 9, একে 10, হাতে 1 রয়েছে, 15 একে 16, 16 2 18, 211 বাকি আছে। এবার কে করবে বলো? এই কন্ডিশনে যদি টানি, এইটুকু টানলে কত পাচ্ছি? 5, 105 পাচ্ছি। আর এইটুকু টানলে এর সঙ্গে 72 যদি যোগ করো, 5 2 7, 177 পাচ্ছি। 177ও নেওয়া যেতে পারে, টোটালটা তো 227, বেশি হয়ে যাবে, তো 177 অবধি নাও। 1 2 3, তাহলে 3 দিনে হচ্ছে 177, 177 হচ্ছে 3 দিনে। বিয়োগ করো, 7 4 11, হাতে 1 রয়েছে, 17 একে 18, আর 3 21, 34। এটা কে করবে? আর করবে। তাহলে আর এর টাইম কত লাগবে? আর এর টাইম লাগবে কত? আর এর যদি টাইম বলি, আর এর টাইম লাগবে, টোটাল বাকি আছে 34, তাহলে আমাদের আর এর টাইম লাগবে হলো 34 বাই, আর করছে হলো 50, তাহলে 34 বাই 50 কাটাকুটি করলে 17 দুগুণি 34, 25 দুগুণি 50, এতদিন। এবার সবগুলি টাইম যোগ করো, 17 বাই 25, এখান থেকে ফাইনাল পাচ্ছি, 17 বাই 25, এখান থেকে ফাইনাল পেলাম হলো 17 বাই 25, আর এখান থেকে 28, আর এখান থেকে 3 দিন। যোগ করো, যোগ করলে কত পাচ্ছি বলো? 28 3 31, তাহলে 31 প্লাস 17 বাই 25, মানে 31 পূর্ণ 17 বাই 25 বলতে পারি। এত দিন লাগবে, এটাই অ্যান্সার, এটা অ্যান্সার, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এটা হলো কারেক্ট অ্যান্সার। কোনটা? এইটা। 31 পূর্ণ 17 বাই 25 দিন লাগবে, এটা অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। এ বি সি এবং ডি আলাদাভাবে যথাক্রমে 30 দিন, 33 দিন, 36 দিন এবং 44 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে যদি এ এবং বি কে সি এবং ডি বিকল্পভাবে 2 দিন করে সাহায্য করে। চলো আগে অঙ্কটা লিখতে লিখতেই করি। এ বি সি ডি, ওকে, 30 আছে, 33 আছে, 36 আছে, 44 আছে, লসাগু করে ফেলো। 30 33 36 44, লসাগু করলে কত পাবে? 11 বাদ দিই, 30 পাবো, 3 11 33, 36, 4 11 44, 3 বার দাও, 10 3 একে 3, 3 বারং 36, 4, 2 বার দাও, 5 দুগুনি 10, 1 6 দুগুনি 12, 2 দুগুনি 4, আবার 2 বার যাবে, 5 1 3 দুগুনি 6, 2 একে 2, এলসিএম কত পাচ্ছি বলো? 3 এবং 33, 33 দুগুনি কত? 66, 66 ইন্টু 66 ইন্টু 2, বা 66 ইন্টু তোমার 3 করো, 66 ইন্টু 3 করো, ইন্টু 5 দুগুনি 10 করো, 3 ছক 18, 3 ছক 18 আগে 19, আর 10 মানে একটা শূন্য পাশে আসবে। 1980 হলো লসাগু। 1980কে 30 দিয়ে ভাগ করলে 0 0 কাটবে, 3 ছক 18, 3 ছক 18, 66 পাবো। 33 দিয়ে ভাগ করলে কত পাবো? 1980কে যদি 33 দিয়ে ভাগ করি,
33 ভাগ করলে এখানে তোমার 11 দিয়ে কাটলে 8 আর 1 9 মিলিলেটটা হয়, মানে তোমার এখানে আসবে 180, এখানে আসবে 3। 11 দিয়ে গুণ করা শর্টকাট নিয়ম, দুটোকে যোগ করে মাঝে বসাও। 3 এবং 33, 3 দিয়ে কাটলে 3 6 18 60 পাবো, এখানে লাগো 60। 36 দিয়ে ভাগ করলে 1980কে 36 দিয়ে ভাগ করলে কত পাবো? তোমার 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 220। 4 নং 36, 4 5 20, 4 5 20। ওকে, তো এখান থেকে 55 পাচ্ছি। 44 দিয়ে ভাগ করলে 1980কে 44 দিয়ে ভাগ করো, 11 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 180। 4 দিয়ে ভাগ করলে 11 দিয়ে ভাগ করলে 4, 4 দিয়ে কাটো, 4 4 16, 4 5 20, 45 পাচ্ছি। এগুলিকে মুছে দিই, চলো এলসিএমটাকে মুছে দিলাম। ওকে, এলসিএমটা থাক। কি বলেছে দেখো, যদি এ এবং বি কে সি এবং ডি বিকল্পভাবে 2 দিন করে সাহায্য করে, বিকল্পভাবে 2 দিন করে সাহায্য করছে, যেখানে প্রথম 2 দিন সি, তার পরবর্তী 2 দিন ডি, তার পরবর্তী 2 দিন সি, এইভাবে চলতে থাকে। এ এবং বি মিলে কাজটি কতদিনে সম্পন্ন করবে? যদি এ এবং বি কে, মানে এ আর বি কাজ শুরু করেছে, দুজন মিলে কাজ শুরু করেছে, সি আর ডি সাহায্য করতে আসবে 2 দিন করে, যেখানে প্রথম 2 দিন সি, তাহলে সি প্রথম 2 দিন, এটা ফার্স্ট দিন গেল। ওকে, আবার যদি, বা তুমি এটাকেই 2 দিনে লিখে রাখো, এ প্লাস বি প্লাস সি একদিনে কত করছে বলো? এ প্লাস বি প্লাস সি একদিনে কত করছে বলো? একদিনে, এটা ডে, একদিনে করছে। এই তিনটেকে যোগ করো, 6 5 11 1, হাতে আমার কত? এগুলি করছে পার ডে করছে। 6 5 11 1, হাতে আমার 1 রয়েছে। 6 6 12, 12 আর 5 কত হচ্ছে? 17, আর হাতের একে হলো 18। এটা হচ্ছে পার ডে। 2 দিন করবে বলেছে পরপর, এই একই কন্ডিশনে সি পরপর 2 দিন সাহায্য করবে, তাহলে 2 দিনে কত করছে? 2 দিনে করছে, একে 2 দিয়ে গুণ করে দাও, 2 1 2, 18 2 36, এটা করছে 2 দিনে। ওকে, তো এটাকে আর দরকার নেই, মেন এটাকে নোট করব। ওকে, এটাকে এখন লাগবে না। একদিনে করছে এটা, 2 দিনে করছে এটা, তাহলে এ প্লাস বি প্লাস ডি আসবে এবার। একদিনে কত করছে বলো? 6, আর এখান থেকে 5, 6 5 11 1, হাতে আমার কত রয়েছে? 1 রয়েছে। 6 6 12, 12 4 16, হাতের একে 17, এটা করছে। 2 দিনে কত করবে বলো? একদিনে এটা, 2 দিনে করবে হলো, একে 2 দিয়ে গুণ করো, 2 1 2, 17 2 34, টোটাল কত পাচ্ছি? এই 2 এই 2, 4 দিন। টোটাল 4 দিনে কতটা হচ্ছে বলো? এটার সঙ্গে এটাকে যোগ করব, 2 2 4, 6 4 10 0, হাতে আমার 1 রয়েছে, 3 3 6 রেখে 7, 704 করছে 4 দিনে। এটার কাছাকাছি চলো, তোমার 3 7 21 তো বেশি হয়ে যাবে, 7 দুগুণে 14 না, এটাকে 2 দিয়ে গুণ করো, এটাকে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8 0, 7 দুগুণে 14, তাহলে একেও 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে হলো 8 দিন পাচ্ছি। 8 দিনে হচ্ছে এটা। বাকি কাজ কত বলো? বাকি কাজ কত? এটাকে ছোট করি, এখান থেকে বাকি কাজ বার করো। বাকি কাজ কত পাচ্ছি বলো? বাকি কাজ হলো, টোটাল কাজ হলো 1980 করতে হবে, তার মধ্যে হয়ে গেছে হলো 1408 হয়ে গেছে, বাকি আছে 8 দিয়ে 10, সাথে 1 রয়েছে, এখানে 1 বসালে 7 হয়ে যাবে, 4 কত হলে 9, 5 হলে 572 বাকি আছে। এবার কে করবে বলো? 572 যদি বাকি থাকে, দেখো এ বি সি 2 দিনে করছে 362, তাহলে এর থেকে 362 বাদ দিয়ে দাও, তাহলে এখান থেকে তো আমি 8 দিন পাচ্ছি। দিনগুলিকে চলো এদিকে যোগ করতে করতে থাকি, এটা 8 দিন প্লাস এবার আবার 2 দিন আমি ওদিকে টানলাম, এদিকে 362 বিয়োগ করার জন্য 2 দিন টানলাম এইখানে, 2 2 মিলে গেলে 0, 6 রেখে 7, 3 2 5, 210। 210 যদি হয়, এখানে এ বি ডি একদিনে করছে 171, তাহলে 1 দিন নাও এখান থেকে,
একদিনে করছে 171, 171 বাদ দিয়ে দাও। এখান থেকে কত আসবে? বিয়োগ করলে 9, 7 থেকে 8, 8 3 11, 39 বাকি আছে। এবার কি করবে? এইটাও আবার এরাই আবার পরের দিন করছে এটা, তো টোটাল বাকি আছে হলো 39। এরা একদিনে করছে হলো 171, তাহলে টাইম কত লাগবে? 39/171 এটা আসবে, টাইম লাগবে। মানে কাজকে পার ডে কত করেছে সেটা দিয়ে ভাগ করলে টাইম পাবে। এখান থেকে টাইম কত পাচ্ছি বলো? এইটুক টাইম তো পুরো পূর্ণ সংখ্যায় পাচ্ছি, 8 9 10 11, তাহলে 11 পূর্ণ সামথিং কিছু একটা হবে। অপশন নাম্বার সি হলো কারেক্ট আনসার, দেখে বোঝা যাচ্ছে আর কিছু হতেই পারে না। 11 পূর্ণ, আর কিছুই নেই, 11 পূর্ণ সামথিং। চলো এবার টোটালটা করে সমাধান করি। এটা কাটলে 3 13 39, 13 দিয়ে 3 দিয়ে কাটলে 3 5 15, 3 7 21, 13/57। দুটোকে যোগ করলে কত আসবে? 11 পূর্ণ 13/57, এটাই অ্যান্সার। ওকে, এটা অ্যান্সার, এটা হলো অ্যান্সার। বলো কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরে কোশ্চেন আসো। এ বি এবং সি যথাক্রমে কি বলেছে দেখো, এ বি এবং সি যথাক্রমে 4 দিন, 8 দিন এবং 16 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। যদি তিনজন একে একে একদিন করে এমনভাবে কাজ করে যে এ প্রথম দিনে কাজ করে, বি দ্বিতীয় দিনে কাজ করে, সি তৃতীয় দিনে কাজ করে এবং এ চতুর্থ দিনে কাজ করে। চলো এইভাবে করা যাক, লিখতে লিখতে পড়ি। তবে 175% কাজ সম্পূর্ণ হওয়ার জন্য কতদিন সময় লাগবে? এ বি সি আছে, 4 আছে, 8 আছে, 16 আছে। লসগু করলে 16 আসবে, কারণ 4 4 4 16, 8 2 16, 16 1 16। যদি তিনজন একে একে একদিন করে এমনভাবে কাজ করে যে এ প্রথম দিনে, এ একদিনে কত করলো, কমা কমা দিয়ে লেখো এখানে, যেহেতু এখানে অত কিছু ঝামেলা নেই। এ প্রথম দিনে, বি দ্বিতীয় দিনে, আমাদের সি খোকা তৃতীয় দিনে করছে, এইভাবে পরপর চলছে। তাহলে টোটাল 3 দিন হয়ে গেল। 3 দিনে কত করছে? যোগ করো, 4 5 6 7, এগুলি পার ডে করে করছিল ওরা, পার ডে। তাহলে 3 দিনে কত করছে? 7 করছে, যেহেতু একদিন অন্তর অন্তর করছে। 3 দিনে করছে 7 ইউনিট। এবার দেখো 3 দিনে যদি 7 করে, আমার কতটা করতে হবে? তবে 175% কাজ সম্পূর্ণ হওয়ার জন্য আমার কাজ হলো 16, 16 175% বার করো, 175/100, এটাই ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে 25 দিয়ে যদি কাটো, তোমার 25 দিয়ে কাটলে 5 বার যাবে, কারণ 5 7 35, 7 2 14, 3 17। 25 দিয়ে কাটলে 7 বার যাচ্ছে, 25 দিয়ে কাটলে 7 পয়সে 175 হয়, 4 পয়সে 100, 4 দিয়ে কাটো, 4 4 16, তাহলে 4 7 28 কাজ করতে হবে। ওকে, কাজ হিসাব হয়ে গেল। 16 কিন্তু করতে হবে না, আমার কাজ করতে হবে কত? 28 কাজ করতে হবে। এবার চলো 28 করতে কতদিন লাগবে দেখো, মিলেই যাচ্ছে। এখানে 7কে 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 28। তাহলে তুমি 3কেও 4 দিয়ে গুণ করো, 3 4 12 দিন লাগবে। বোঝা গেল? 12 দিন হবে কারেক্ট অ্যান্সার, এটা অ্যান্সার, এটা হলো অ্যান্সার, যেটা আমাদের সিতে আছে। সি নম্বর হলো কারেক্ট অ্যান্সার। টোটাল তোমাদের পার্ট টু এ তোমার দুটো টাইপ করালাম, 4 করেছি, টাইপ 4 করেছি, আর কি করেছি? টাইপ 5 করেছি। যদি মনে হয় যে কিছু বুঝতে পারছো ক্লাস থেকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী ক্লাস এইভাবে পরপর আসতে থাকবে। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নাও। আর ক্লাসের লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে দিই। আর টেলিগ্রাম চ্যানেলে কি করি, টোটাল একটা চ্যাপ্টার কমপ্লিট হলে তার পিডিএফ সেখানে প্রোভাইড করবো। ঠিক আছে, চলো এটা সবে পার্ট 2 হলো, এখনো অনেক পার্ট বাকি আছে, ধৈর্য ধরো।